রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সম্মেলন। সেখানে আছেন সহকর্মী নূর আলম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নূর আলম, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সম্মেলনে কোন বিষয়গুলো আজ গুরুত্ব পাচ্ছে? হ্যাঁ নওশীন, জানেন যে দীর্ঘ 14 বছর পর আজকে এই প্রথম সোহরাওয়ার্দী উদ্যানে যে আওয়ামী লীগ সরকারের পতনের পর কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় যে আমাদের ছাত্র শিবির যে কেন্দ্রীয় সম্মেলন শুরু হয়েছে সকাল 8টা থেকে কিন্তু এই প্রথম অধিবেশন শুরু হয়েছে এবং কয়েকটি সেশনে কিন্তু আজকের এই যে সম্মেলন অর্থাৎ দীর্ঘ 14 বছরের পর যে আজকের বাংলাদেশ ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় সম্মেলন সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে বিভিন্ন যে ডেলিগেট রয়েছে তারা এখানে উপস্থিত হয়েছেন। এরপরেই কিন্তু উপস্থিত প্রধান অতিথির বক্তব্যে এখানে স্বাগত ভাষণ রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের যে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান। এছাড়াও সকল রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের যে যারা নেতৃবৃন্দ রয়েছে তারাও কিন্তু এখানে তাদের গুরুত্বপূর্ণ যে ভাষণ সেই ভাষণ তারা দিচ্ছেন এবং এই কর্মী সম্মেলনের মধ্যে দিয়ে যে আজকের যে কেন্দ্রীয় সম্মেলন সেই সম্মেলনের মধ্য দিয়ে 2025 সেশনের আজকে যে সভাপতি অর্থাৎ বাংলাদেশ ছাত্র শিবিরের যে সভাপতি এই সম্মেলনের মধ্য দিয়েই কিন্তু আসলে নির্বাচিত হবে। আপনি জানেন যে যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন কিন্তু প্রকাশ্য রাজনীতি করতে পারেনি বাংলাদেশ জামাত ইসলাম এবং তার সহযোগী যে সংগঠন রয়েছে ইসলামিক ছাত্র শিবির। দীর্ঘ কয়েক বছর পর কিন্তু আজকে যে উন্মুক্ত পরিবেশে কিন্তু এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে তাদের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু সরাসরি যে জনশক্তি রয়েছে তারা সরাসরি আজকে এই সম্মেলনে কিন্তু তারা অংশ নিয়েছেন এবং এরপরে আমরা যেটা দেখেছি কিছুক্ষণ এখন এই মুহূর্তে ভাষণ দিচ্ছেন হচ্ছে যে তুরস্কের যে রাষ্ট্রদূত তুরস্কের রাষ্ট্রদূত ভাষণ দিচ্ছেন। এরপরে হয়তোবা দিক নির্দেশনা এই অনুষ্ঠান সম্মেলনের মধ্য দিয়ে আগামী 2025 সেশনের যে বাংলাদেশ ছাত্র শিবিরের যে কার্যকরী যে সভাপতি সেই সভাপতি পেতে যাচ্ছে ইসলামী যে ছাত্র শিবিরের যে সম্মেলন এর মধ্য দিয়ে আসলে ঘোষণা হবে যে পরবর্তীতে কে এই নেতৃত্ব পালন করবে। নওশীন, সোহরাওয়ার্দী উদ্যান থেকে জানাচ্ছিলেন সহকর্মী নূর আলম।